বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আমি একটা চ্যানেলের ইনকাম দেখাচ্ছি। দেখো জুম করে, এখানে মান্থলি ইনকামটা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, $15K থেকে $240.7K। ঠিক আছে, আমি এইদিকে ডলারটা আমি ছেড়ে দিলাম, আমি ধরে নিচ্ছি $50K। তাহলে $50K মানে কত টাকা তোমরা জানো সবাই। ঠিক আছে, ইন্ডিয়াতে $1 82 টাকা, বাংলাদেশে হয়তো 109 টাকা কি 10 টাকা। ঠিক, আমি জানি না বাংলাদেশিটা ঠিক কত। তাহলে মান্থলি ইনকাম তোমরা দেখতে পাচ্ছ $15K। এই চ্যানেলের নামটা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখো উপরে কিন্তু দেখাচ্ছে, এখানে তোমরা দেখে নাও অ্যানিমেল প্ল্যানেট 2.00 কত সাবস্ক্রাইবার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখো 1.94 মিলিয়ন সাবস্ক্রাইবার। কটা ভিডিও আপলোড করেছে? মাত্র 114টা ভিডিও আপলোড করেছে। এবারে এই ভিডিওগুলো চলো তোমাদের আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, কোনো রকম ফেস ভয়েস না দিয়ে এই চ্যানেলটা কিন্তু ইনকাম করছে। আমরা এতদিন জানতাম নিজের একটা ক্রিয়েটিভিটি দেখাতে হবে, নয় ফেস না হলে ভয়েস, কিন্তু এই চ্যানেলগুলো কি বলবো তোমাদের। ঠিক আছে, না দিচ্ছে ভয়েস, না দিচ্ছে ফেস, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে একদম মিউজিক দিয়ে দিচ্ছে। কিভাবে কি এডিট করবে, কিভাবে ভিডিওগুলো কোথায় পাবে, কিভাবে এডিট করলে ঠিক আছে কোনো রকম কপিরাইট আসবে না, সমস্ত কিছু বলবো। কি ক্যাটাগরি দেবে, অনেক ইউটিউবাররা তোমাদের কপি পেস্ট নিয়ে বলে যে এই চ্যানেলে এত ভিউজ আসছে, এত ইনকাম হচ্ছে, তোমরাও করো। ঠিক আছে, কিন্তু আপলোড করাটা দেখায় না। সঠিক নিয়মে আপলোড করা দেখিয়ে দেবো, কি ক্যাটাগরি দেবে, ঠিক আছে কিভাবে আপলোড করবে তবেই ভিউজ আসবে, সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতেই দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি সার্চ বারে আসার পর চ্যানেলটা আমি সার্চ করছি এখানে। ঠিক আছে, অ্যানিমেল প্ল্যানেট 2.00 দেখতে পাচ্ছ চ্যানেলের সাবস্ক্রাইবার। এখানে আমি যদি চ্যানেলের মধ্যে প্রবেশ করি, এখানে কিন্তু তোমরা দেখে নাও চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু দেখো 19.4 লাখ, মানে এটা 2 মিলিয়ন কিন্তু দেখো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। মাত্র 114টা ভিডিও আপলোড করেছে। এবার আমি যদি এখানে ভিডিও সেকশনে চলে আসি, দেখতে পাচ্ছ লং ভিডিও আপলোড করে নাই, শুধু শর্ট ভিডিও আপলোড করে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করেছে, এত সাবস্ক্রাইবার হয়েছে তোমরা জানো। তো আমরা কি করবো, এখানে শর্ট সেকশনে চলে আসার পরই আমরা রিসেন্ট যে দেখো লেটেস্ট মানে 2-1 দিনে যে ভিডিওগুলো আপলোড করেছে, দেখো কিরকম কি ভিউজ হয়েছে। দেখো 48,000। ঠিক আছে, একদিনে হয়তো 3টে করে ভিডিও আপলোড করে, বুঝতেই পারছো, দেখে বোঝা যাচ্ছে। তারপরে দেখো 1 লাখ। ঠিক আছে, দেখো এখানে 1.2 লাখ, 82K, 86K, তোমরা দেখে নাও, শুধু সব লাখের উপর। দেখো সব এখানে যদি আমরা মোস্ট পপুলার অপশনে প্রেস করি পপুলার, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে করোড়, 6.2 করোড়, 3.3 করোড়, 2.7 করোড়। ঠিক আছে, এবারে এই ভিডিওগুলো চলো একটা প্লে করছি। এখানে আমি মোস্ট পপুলারে ধরো এই ভিডিওটা আমি প্লে করছি। ভিডিওগুলো কিরকম চলো দেখাই। দেখতে পাচ্ছ কিচ্ছু না, ভিডিও লেন্থ কিন্তু বেশি রাখেনি, মাত্র 9 সেকেন্ড কি 8 সেকেন্ড রেখেছে। ঠিক আছে, এবং কি করেছে ভিডিও দেখো সুন্দর সুন্দর কিউট ডগ যেগুলো আছে AI এর মাধ্যমে তৈরি করে, দেখো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে একটা কোনো মিউজিক দিয়ে দিচ্ছে, তারপরে দেখো প্লে করে দিচ্ছে। এই চ্যানেলের আমরা আরেকটা ভিডিও প্লে করে দেখবো। এই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা চলছে, এই মিউজিকটা কিন্তু নো কপিরাইট চাই। ঠিক আছে, কিভাবে তোমরা এই নো কপিরাইট মিউজিকগুলো কোথায় পাবো সব আমি দেখাবো। ঠিক আছে, আমি যে চ্যানেলের কাজ দেখাই না, মানে আদা ধোয়া ভাবে কিন্তু দেখাই না, পুরো প্রসেস তোমাদের দেখাবো। তোমরা ওইভাবে কাজ করবে, ওই চ্যানেল আলাদা ক্রিয়েট করবে, দেখবে কিরকম ভিউজ আসবে তোমরা দেখো। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। তাহলে কোনো ফেস ভয়েস কিন্তু দিচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর সুন্দর সুন্দর কিছু ডগ কিউট ডগ কিন্তু দেখো তোমাকে তৈরি করতেও হবে না, ডাউনলোড কোথা থেকে করবে সব বলবো, একদম নো কপিরাইট ফ্রি তোমরা পেয়ে যাবে। এবার তোমরা বলবে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি হয়নি, এটা আমরা কি করে বুঝবো? তোমরা এবার অনেকজন বলতে পারো যে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে, প্রুফ কি আছে? ঠিক আছে, ক্রোমে গিয়ে সার্চ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যানেলের লিঙ্কটাও এখানে শেয়ার অপশনে প্রেস করে কপি করতে পারি। ঠিক আছে, বা এখানে কোনো একটা ভিডিও লিঙ্ক আমি এখানে কপি করে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে শেয়ার অপশন প্রেস করে দিলাম, দেখো নিচে কপি লিঙ্ক বলে আছে না, কপি লিঙ্কে প্রেস করে দিলাম, চলে যাবো ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আসার পরে নতুন ট্যাব নিয়ে নিলাম। এখানে আমরা সার্চ বারে লিখবো যে ঠিক আছে ইউটিউব মনিটাইজেশন চেক। ঠিক আছে, আমি অনেকবারই মানে সার্চ করে দেখেছি। তো ইউটিউব মনিটাইজেশন চেক সার্চ করার পরে একটা ওয়েবসাইট কিন্তু দেখো প্রথমেই চলে আসবে। এই ওয়েবসাইটে যে কোনো চ্যানেল মনিটাইজ হয়েছে কি না হয়েছে তোমরা কিন্তু চেক করতে পারবে। তো আমি কি করবো, এটার উপর প্রেস করে দিলাম। প্রেস করার পর কি করবো, দেখো এখানে কিন্তু দেখো লিঙ্কটা পেস্ট করতে হচ্ছে চ্যানেলের বা ভিডিওর। তোমরা এখানে লিঙ্কটা এভাবে পেস্ট করে দেবে। পেস্ট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ চেক মনিটাইজেশন বলে নিচে অপশন আছে, এই অপশনে প্রেস করবে। ঠিক আছে, 3-4 সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দেবে দেখো চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে। তোমরা দেখে নাও, দেখো চেক ইফ এ চ্যানেল অর ভিডিও ইজ মনিটাইজ। ঠিক আছে, তোমরা দেখে নাও, দেখো কিন্তু দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর যে চ্যানেলটা মনিটাইজ নয় সেই চ্যানেলটা কিন্তু দেখিয়ে দেবে যে চ্যানেল ইজ নট মনিটাইজ। ঠিক আছে, এই চ্যানেলটা মনিটাইজ তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার বন্ধুরা চলো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে, ঠিক আছে কিভাবে এডিটিং করবে সব কিছু আজকে দেখাবো। আর একটা চ্যানেল আমি এইরকমই আরেকটা চ্যানেল তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, আমি যদি এই চ্যানেলটা আমি এখানে সার্চ করি নামটা, ঠিক আছে এখানে আমি আরেকবার সার্চ করছি অ্যানিমেল প্ল্যানেট। ঠিক আছে, আবার চ্যানেল নামটা সার্চ করছি, সার্চ করার পরে উপর দিয়ে স্ক্রল করার পরে এইরকম আরেকটা চ্যানেল আছে, তোমাদের আমি দেখাচ্ছি। চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, এখানে আমি দেখেছিলাম। ঠিক আছে, দাঁড়াও আমি হিস্টোরিতে গিয়ে দেখিনি, হিস্টোরিতে আমি প্রথমেই দেখেছিলাম। দেখো এই চ্যানেলটা। ঠিক আছে, তোমরা ভালো লক্ষ্য করো,
এই চ্যানেলটা আমি চলে যাচ্ছি এইরকমই ভিডিও আপলোড করে। দেখো ভিডিও সেকশনে চলে আসছি, ঠিক আছে, মাত্র কটা ভিডিও আপলোড করেছে এখানে তোমরা দেখে নাও, ঠিক আছে। আগে কিন্তু সে মানে এইরকম ভিডিও আপলোড করতো না, আগে কিন্তু সে ব্লগ ভিডিও আপলোড করতো, তোমরা দেখে নাও, দেখো প্রুফ, ঠিক আছে। তারপর সে কি করলো, দেখছে ভিউজ আসছে না, তখনই সে অন্যরকম এইরকম ভিডিও আপলোড করা শুরু করে দিল। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো কিউট ডগ দিয়ে দেখো ভালো রকম ভিউজ আছে, দেখো সব কিন্তু 5,000, 10,000, 15,000 করে এখন কিন্তু ভিউজ আসছে। পপুলার যদি আমরা প্রেস করি এখানে তোমরা দেখতে পাচ্ছ 1.6 করোড়, 1.2 করোড়, 1 করোড়, 53 লাখ, ঠিক আছে, 36 লাখ, এরকম কি লাখের উপর ভিউজ চলে এসেছে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 6 লাখ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখো 1K মতো ভিডিও আপলোড করে দিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজ কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে, তোমরা দেখে নাও, দেখো ভেরিফাই ব্যাস আছে। আর এখানে কিন্তু কোনো রকম ভয়েস দেয়নি, দেখো ভিডিওটা প্রেস করছি দেখো। এবার বন্ধুরা আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা যেটা হচ্ছে না, এডিট সারি উইসপা লুঙ্গা, এই মিউজিকে তোমরা বেশি বেশি ভিডিও বানাবে, কারণ এই মিউজিকটা কিন্তু যখনই দেখছি যারা এই মিউজিকের উপর এই ভিডিওগুলো বানিয়েছে তাদের বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। কিভাবে কি চলো তোমাদের সব আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু দেখো মনিটাইজ আছে, তোমাদের বারবার বলছি দেখো, দেখতে পাচ্ছ তো এই চ্যানেলটা কিন্তু ভেরিফাই ব্যাচ হয়ে গেছে। চলো এবার এই ভিডিওগুলো কিভাবে এডিট করবে, কি ক্যাটাগরি দেবে, কিভাবে আপলোড করবে সব দেখায়, বারবার বলছি, ঠিক আছে। এরকম সুযোগ কিন্তু আর পাবে না। তাই বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে দেখো ইমেজ সার্চ ম্যান বলে এই একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। এখানে যে কোনো ইমেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এভাবে আমি ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরেই তোমরা এখানে সার্চ করবে যে এরকম তোমরা ইমেজ চাও সেরকম ইমেজ কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখানে লিখবো আমার যে কিউট পাপি এআই, ঠিক আছে, বা কিউট ডগ এআই, কারণ আমরা এআই রিলেটেড ভিডিও ইমেজ চাই, ঠিক আছে। ইমেজগুলো এবার তোমাদের কিন্তু ডাউনলোড করার পর এডিট করতে হবে, কিভাবে সব কিছু দেখাবো। তো এখানে প্রচুর কিন্তু দেখো কিউট ডগ আছে, তোমরা এআই রিলেটেড যেসব কিউট ডগ গুলো আছে সেগুলো তোমরা নেবে। তো আমি সাপোজ এটা নিয়ে নিলাম, ঠিক আছে। সুন্দর সুন্দর যেগুলো আছে আরো আছে দেখো এইদিকে, যেগুলো একদম প্রচুর দেখে ভালো লাগছে, এআই এর মতো লাগছে, সেগুলো তোমরা নেবে। দেখো এইটা আছে, ঠিক আছে। আবার দেখো তোমরা এইটা আছে কিউট ডগ, ঠিক আছে। ডাউনলোড করার জন্য কিছু না, দেখো এখানে ডাউনলোড বলে অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবে। এই অ্যাপসটা থেকে যে কোনো ইমেজ তোমরা নিলে কোনো রকম কিন্তু কপিরাইট আসবে না, এগুলো হচ্ছে ফ্রি, ঠিক আছে। সেজন্য আমরা কি করবো, দেখো এর উপর প্রেস করে দিলে কিন্তু ইমেজটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ নিচে মেসেজ চলেছে ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। আরো অনেক কিন্তু কিউট ডগ আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি সাপোজ এটার উপর প্রেস করে দিলাম, অনেক রকম আছে, তোমরা এখান থেকে তোমরা দেখবে যেগুলো একটু এআই রিলেটেড দেখতে বেশ ভালো লাগছে সেই ডগগুলো তোমরা একটু নেবে ডাউনলোড করে, কারণ এই ভিডিওগুলো বেশিরভাগ বাচ্চারা দেখে, ঠিক আছে। কারণ বাচ্চারা বেশ দেখতে ভালো লাগবে সেসব ডগগুলোই তারা দেখতে কিন্তু পছন্দ করে। তো কিছু ডগ আমি ডাউনলোড করে নিলাম। এবার চলো এডিটিংটা কিভাবে করবে চলো দেখাই। এডিটিংটা আমি কাইনমাস্টারে দেখাচ্ছি, কারণ আমি কাইনমাস্টারই এডিটিং করি। তোমরা ভিএন ইনশট যেখানে খুশি তোমরা করতে পারো, আমি কাইনমাস্টার করি বলে কাইনমাস্টারই তোমাদের দেখাচ্ছি। সব অ্যাপসের মধ্যেই তোমরা এডিটিং করতে পারবে, হয়তো একটু শুধু মানে অপশনগুলো একটু অন্য জায়গায় থাকতে পারে। তো আমরা কি করবো, এখানে কাইনমাস্টার ওপেন করছি, তোমরা দেখে নাও। সবার শেষে ভিডিও শেষে দিকে কিন্তু আমি বলে দেবো যে কিভাবে আপলোড করবে, কি ক্যাটাগরি দেবে, ঠিক আছে। তাই ভিডিওটা স্কিপ করে দেখো না। তো আমরা কি করবো, এখানে প্লাস এখানে প্রেস করবো, দেখতে পাচ্ছ ক্রিয়েট বলে আছে না, এই ক্রিয়েট অপশন প্রেস করার পরে আমরা যেহেতু শর্ট ভিডিওতে কাজ করবে চ্যানেলে, সেজন্য আমরা 9:16 এই রেজুলেশনটা আমরা নিয়ে নেবো। নেওয়ার পরে নিচে ক্রিয়েট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। মুভিটা আমি ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করবো, এখানে পিকচার বলে একটা অপশন আছে, এই পিকচার অপশনে যেগুলো আমরা ডাউনলোড করলাম, এই পিকচার অপশনে আসার পরে সব কিন্তু আমি ডগগুলো কিন্তু এখান থেকে আমি কিন্তু দেখো একের পর এক কিন্তু নিয়ে নিলাম সিলেক্ট করার পর। তারপর আমরা কি করবো, দেখতে পাচ্ছি এই উপরে ঢেড়া চিহ্ন আছে, এই ঢেড়া চিহ্নতে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি এই কুকুরগুলো ডগগুলো কিন্তু সব চলে এসেছে। এবার আমাদেরকে কিন্তু একটু জুম করতে হবে। জুম করার জন্য আমরা কি করবো, এইভাবে লেয়ারটার উপর প্রেস করে দেবো। তারপরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে, প্যান জুম বলে, এই অপশনটা প্রেস করে দেবো। তারপরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমান বলে আছে না একটা, এই চিহ্নতে প্রেস করে দেবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে এইভাবে তোমরা জুম করে নেবে এইভাবে, ঠিক আছে। দেখো জুম হয়ে গেল। তারপর তোমরা একটু এগুলো একটু মানে কমিয়ে নেবে, ঠিক আছে, অল্প ছোট করে নেবে। এভাবে আঙুল দিয়ে দেখো আমি কিন্তু ছোট করে নিচ্ছি, এবার ড্র্যাগ করে একটু করে ছোট করে নেবে, দেখো এভাবে, ঠিক আছে। বেশি রাখবে না লেন্থ গুলো, কারণ তোমরা এখন নতুন চ্যানেলে কাজ করবে, ভিডিওর লেন্থ হয়তো 12 সেকেন্ড 13 সেকেন্ড, খুব জোর 15 সেকেন্ড রাখবে, তার বেশি কিন্তু রাখবে না, বারবার বলছি। তো আমি কি করবো, তারপরটা চলে আসবো। তারপর আবার এখানে প্যান এন্ড জুম অপশনে প্রেস করে আবার এটা একটু জুম করে নেবো, ঠিক আছে। তারপরটা চলে আসবে, আবার তোমরা এটাও কিন্তু জুম করে নেবে, ঠিক আছে। আমি এরপর পুরো প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দেবো, বারবার বলছি, ঠিক আছে। আমি কিন্তু আধা ধোয়া করে কাজ করে যাই না, তোমাদের একদম ভালোভাবে সব রকম দেখিয়ে দেবো। দেখো জুম করা কমপ্লিট। এবার আমাদেরকে বিভিন্ন ইফেক্ট, ঠিক আছে, অ্যাড করতে হবে যাতে আরো ভালো লাগে। সেজন্য আমরা কি করবো, দেখো এখানে কিন্তু একটা দেখো লাইন আছে না লম্বা করে, এই লাইনটার উপর প্রেস করে দেবো। দেখো এখানে কিন্তু প্রচুর ইফেক্ট কিন্তু এখানে আছে। বা তোমরা দেখো এখানে কিন্তু দেখো একটা ঘরের মতো চিহ্ন আছে, নেটটা অন করে এখান থেকে এই ঘর থেকে প্রচুর ইফেক্ট তোমরা ডাউনলোড করতে পারো। তো আমি সাপোজ এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে না, এখান থেকে আমি একটা করে দেখছি কোনটা বেশ দেখতে ভালো লাগে। তোকে এই ইফেক্টটা একটা দিয়ে দিলাম। এখানে তোমরা টাইম দিয়ে দিতে পারো যে কতক্ষণ ধরে ইফেক্টটা হবে। আমি একটু কমিয়ে দিচ্ছি, ধরো ইফেক্টের লেন্থটা 1 করে দিলাম, ঠিক আছে, 1 করে দিলাম। একটা ইফেক্ট দিয়ে দিলাম, তারপর আবার এইটাই চলে আসবো, আবার একটা উপর দিয়ে স্ক্রল করে এসে সবগুলোতে বেশ আলাদা আলাদা ইফেক্ট দেবে। দেখো এই একটা ইফেক্ট আমি ধরো দিয়ে দিলাম, এটাও আমি 1 করে দিলাম লেন্থটা, ঠিক আছে। মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ইফেক্টটা কিন্তু কাজ হয়ে যাবে। আবার আমরা এটা চলে আসবো, এটা আসার পরে এখান থেকে প্রচুর একটা আলাদা ইফেক্ট আমি এখান থেকে দিয়ে দেবো। এই ইফেক্টটা ধরো দিয়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ, এটাও আমি লেন্থটা এরকম করে দিলাম, ঠিক আছে। এইভাবে করার
তারপর তোমরা ব্যাক সুইচটা একবার প্রেস করবে, তাহলে দেখবে এভাবে কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না, যখন আমরা আপলোড করবো তখন দেবো। কেন এই টিপসটা কিন্তু অনেকজন জানে না, অনেকজন কি করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, দিয়ে আপলোড করে দেয়, যার ফলে কি হয় তার ভিউজ আসে না। কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে আপলোড করার সময় দেবে, ঠিক আছে সব কিন্তু দেখাবো, ভিডিওটা একদম স্কিপ করো না, বারবার বলছি ঠিক আছে। আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দাও না তাহলে কিন্তু কপিরাইট আসবে না, কিন্তু এখান থেকে তোমরা যদি কোনো জায়গা থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। তো আমরা কি করবো, এবার আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই উপরে প্রেস করবো, এই প্লাস আইকনটায়, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে যে কোনো একটা রেজুলেশন নেওয়ার পর, আমি এখানে কম করে নিচ্ছি, তোমরা একটু বেশি করে নিয়ে এভাবে সেভ করে দেবে, ঠিক আছে। আমি দেখো এখানে সেভটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদেরকে আপলোডটা কিভাবে করবে চলো তোমাদের দেখাই। তো এবার তোমরা আমাকে বলতে পারো দাদা টাইটেল কি দেবো। টাইটেল যেসব চ্যানেলটা তোমাদের আমি দেখালাম অ্যানিমেল প্ল্যানে, সেসব চ্যানেলে গিয়ে ঠিক আছে টাইটেলগুলো কপি করে নেবে। টাইটেল কপি করলে কেউ স্ট্রাইক ক্লেম দেয় না, ঠিক আছে। তুমি সেই ভিডিওটা ডাউনলোড করবে না, তাদের ভিডিওগুলো ডাউনলোড না করলেই হচ্ছে, টাইটেলগুলো কপি করে নেবে, ঠিক আছে। তো আমি একটা হোয়াটসঅ্যাপে কিন্তু টাইটেল কপি করে রেখে দিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই একটা টাইটেল আমি কিন্তু ওই চ্যানেলটা থেকে কপি করেছি, ঠিক আছে। কপি হয়ে গেলে এবার আপলোডটা চলো তোমাদের দেখিয়ে দিই, তারপর ক্যাটাগরিতে দেখিয়ে দেবো, ঠিক আছে। ক্যাটাগরিটাই চলো সবার প্রথমে দেখিয়ে দিই, কারণ আপলোড করার সময় তো ক্যাটাগরি দিতে হয়, তাই না। আর তো এখানে গ্যালারিতে অপশনে প্রেস করছি, ক্রোমে গিয়ে কিন্তু চেক করা হয়, ঠিক আছে। একটা কিছু সেটিং করে যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে। তো আমি চেক করে দেখলাম ওই চ্যানেলটা যে অ্যানিমেল প্ল্যানের যে চ্যানেলটা আছে, ঠিক আছে, ওই চ্যানেলের ক্যাটাগরি কি দিয়েছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যাটাগরি, ঠিক আছে। দেখো ক্যাটাগরি কিন্তু চলে এসেছে, দেখো পেট অ্যানিমেলস, ঠিক আছে। পেট অ্যানিমেলস ক্যাটাগরি তোমরা দিয়ে দেবে, বুঝতে পারলে। চলো এবার আপলোডটা কিভাবে করবে চলো তোমাদের আমি দেখাই। সেই জন্য আমরা ইউটিউবটা ওপেন করবো। আপলোড আমি কিন্তু করবো না, কারণ আমার এটা মেন চ্যানেল, এখানে আপলোড করলে হবে না। আমি আপলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাই তোমরা এইভাবে সবার প্রথমে ইউটিউবটা ওপেন করার পরে এই প্লাস আইকনে প্রেস করে কিন্তু আপলোড করবে না ভিডিও। অনেকদিন কি করে প্লাস আইকনে প্রেস করে এখানে আপলোড ভিডিও বা ক্রিয়েট শর্ট অপশন প্রেস করে আপলোড করে, এখান থেকে আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে না, আপলোড আবার হবে না। কেন তোমাদেরকে কি করতে হবে, এখানে সার্চ বারে আসার পরে তোমাকে ওই চ্যানেলটা সার্চ করে নিতে হবে, অ্যানিমেল প্ল্যানেট, ঠিক আছে। সার্চ করার পরে তোমাকে কি করতে হবে, সেই চ্যানেলে চলে যাবে, যার পরই এই শর্ট সেকশনে আসার পরই যে লেটেস্ট, ঠিক আছে, এই 2 ঘন্টা 1 ঘন্টা আগে যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলো তোমরা এইভাবে প্লে করে দেবে। বারবার বলছি এভাবে প্লে করবে, ঠিক আছে। প্লে করার পর ভিডিওটা অফ করে দেবে। এই যে মিউজিকটা চলছে এই মিউজিকটা কিন্তু আমরা ভিডিওতে ব্যবহার করব। ভিডিও কিন্তু আমি কিন্তু মিউজিক না দিয়ে কিন্তু প্রথমে সেভ করে নিলাম, মিউজিকটা আপলোড করার সময় কিন্তু এবার আমরা কিন্তু ব্যবহার করব। এই মিউজিকটা আবার শুনবো, তো মিউজিকটা ভালো দেখতে পাচ্ছ, ঠিক আছে। যখনই আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা যখনই শর্ট ভিডিওটা এর মিউজিকটা যখনই আমরা এর মিউজিকটা মানে ব্যবহার করে আমরা যখনই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা তো ধরো একই র্যাঙ্কে আছে, এই চ্যানেলে ভিডিওগুলো সব লাখের উপর ভিউজ আছে, তখন কিন্তু এই ভিডিওটা দেখা যখনই উপর দিয়ে স্ক্রল করবে তখনই কিন্তু আমার ভিডিওটার আসার সম্ভাবনা বেশি থাকবে, তখনই কিন্তু বেশি বেশি করে ভিউজ আসার সম্ভাবনা হবে। সেই জন্য আমরা কি করব, ভিডিওটা আপলোড করার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, দেখো এখানে দেখো নিচে একটা লোগো আছে, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই কর্নারে দেখো এখানে কিন্তু চ্যানেলের লোগোটা আছে না, এই অপশনে তোমরা প্রেস করবে। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইউজ সং বলে একটা অপশন চলে এসেছে নিচে, ঠিক আছে। এই ইউজ সং অপশন প্রেস করবে। দেখো একজনে কিন্তু আপলোড করে দিয়েছে এই মিউজিকটা ব্যবহার করে, দেখো 19টা কিন্তু ভিউজ চলে এসেছে। সেই জন্য আমরা কি করবো, দেখো নিচে ইউজ সং বলে একটা অপশন আছে না, এই ইউজ সং অপশনে তোমরা প্রেস করে দেবে। প্রেস করার পর তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি ওকে মারছি, ওকে মারার পর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে এই গ্যালারি অপশন আছে না, এই কর্নারে এই গ্যালারি অপশনে চলে আসবে। আসার পরেই যে ভিডিওটা আমি দেখো সেভ করলাম, ঠিক আছে, যে ভিডিওটা আমি গ্যালারিতে মানে এডিট করে সেভ করলাম সেই ভিডিওটা দেখো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটা কিন্তু দেখো সিলেক্ট হয়ে গেল, আর দেখো মিউজিকটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছ ভিডিওটা আমি তৈরি করে দিয়েছি, মিউজিকটা কিন্তু হয়ে গেল। এবার আমরা নিচেই ডান অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। দেখো প্রসেসিং নেবে একটু, ঠিক আছে। প্রসেসিং নেওয়ার পর এবার আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, দেখো এই টিক চিহ্নতে প্রেস করে দিতে হবে। এই টিক চিহ্নতে প্রেস করে দিলাম, আবার আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। নেক্সট অপশনে প্রেস করার পরই দেখো এখানে কিন্তু আমরা টাইটেলটা এবার দিয়ে দেবো। টাইটেলটা যেটা আমি কপি করেছি টাইটেলটা এভাবে দিয়ে দেবে। কোনো রকম ট্যাগ, ঠিক আছে, ডেসক্রিপশনে কিচ্ছু লেখার দরকার নেই, কারণ ওই চ্যানেলটা আমি দেখলাম সে ট্যাগ বা ডেসক্রিপশনে বেশি কিছু কিন্তু লেখেনি, বুঝতে পারলে। সেই জন্য তোমরা এইভাবে টাইটেলটা দেওয়ার পরে দেখো দেখতে পাচ্ছ নিচেই কিন্তু আছে আপলোড শর্ট বলে একটা অপশন আছে। এই আপলোড শর্ট অপশনে প্রেস করে তোমরা ভিডিওটা আপলোড করে দেবে, এরকম ভিউজ আসবে, তোমরা শুধু দেখে নেবে। আমি কিন্তু আপলোড করছি না, এটা আমার মেন চ্যানেল বলে, বুঝতে পারলে। তো এইভাবে তোমরা আপলোড করবে, বা সেই চ্যানেলে যে চ্যানেলটা বললাম ওই চ্যানেলে মোস্ট পপুলারে গিয়ে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিওগুলোতে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু মিউজিকগুলো ব্যবহার করে তোমার ভিডিওগুলো আপলোড করো, দেখো বেশি ভিউজ আসবে। আর গ্যালারি থেকে মিউজিক সেট করে আপলোড করলে তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে না, কারণ এখান থেকে আমি আপলোড করতে কেন বলছি, কারণ এই ভিডিওগুলো র্যাঙ্কে আছে। এই ভিডিওটা দেখার পরে যখন উপর স্ক্রল করবে, যেহেতু তোমরা এই ভিডিওর মিউজিকটা ইউজ করছো, তখন কিন্তু তোমার ভিডিওটা আসার সম্ভাবনা বেশি থাকবে। আর মনিটাইজেশনটা পাবে পুরো 100%, তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমি মাঝে মাঝে ভাবি যে এই চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন কিভাবে দেয়,
মনিটাইজ তো রুলসে বলাই আছে যে ফেস ভয়েস দিতেই হবে, কিন্তু ফেস ভয়েস ছাড়া এই চ্যানেলটা মনিটাইজ দিচ্ছে একটাই কারণে, কারণ এই ভিডিওগুলো কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করেছে, তাই না? সেই কারণে তোমাদের কোনো রকম ভিডিও তৈরি করতে হচ্ছে না, একটা অ্যাপস থেকে শুধু ইমেজগুলো ডাউনলোড করে নিলাম আর শুধুমাত্র পেস্ট করে এডিট করে দিয়ে আপলোড করে দিলাম। এরপরেই দেখো তোমার চ্যানেল কিরকম র্যাঙ্ক করে এবং কিরকম ভিউজ আসে। বারবার বলছি নতুন চ্যানেল ক্রিয়েট করে এই কাজগুলো করো, ঠিক আছে? তোমরা হয়তো অন্য কোনো চ্যানেলে কাজ করছো, পার্ট টাইম হিসাবে একবার করে দেখো, বেশি নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করো, দেখো ভালো রকম ভিউজ আসবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। এরপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর এখানে তো শর্ট ভিডিওতে কোনো থাম্বনেল বানাতে হচ্ছে না, ঠিক আছে? কোনো রকম ঝামেলাই নাই। তো চলো ভালো থাকো, ধন্যবাদ।